কথায় আছে, যার যত থাকে সে তত বেশি চায়। তাই সামান্য কাঙালের ধন কেড়ে নিতে পিছু পা হয় না এমন মানুষ কিন্তু পৃথিবীতে রয়েছে। আর এইরকমই বিষয়বস্তু নিয়েই 'দুই বিঘা জমি' কবিতাটি কবিগুরু লিখে গেছেন। 'দুই বিঘা জমি' অনেক পুরনো দিনের কবিতা। আজ ৫০-৬০ বছর বয়সী মানুষদের সামনে 'দুই বিঘা জমি' এক উদাহরণস্বরূপ। তাদেরকে যদি বলা হয় যে পাঠ করার কথা, তারা অনায়াসেই সাবলীলভাবে ঝরঝরে মুখস্থ বলে দিতে পারে। সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা, আমার মা, আমার বাবা সুন্দরভাবে পরিবেশন করতে পারে। যদি বলি তাদেরকে যে আমাকে আজকে শোনাও। তাই তাদের দেখেই আমার মনে হলো আজ আমি পাঠ করি 'দুই বিঘা জমি'। তো চলুন তাহলে শুরু করি। শুধু বিঘে ২ ছিল মোর ভুঁই, আর সবে গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে ২ বিঘে প্রস্তেহ দিগে সমান হইবে টানা। ওটা দিতে হবে? কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল ২ বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই ২ বিঘা জমি। হাটে মাটে বাটে এই মতো কাটে বছর ১৫-১৬, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। ২ দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে। ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ। এ কি! বসি তার তলে, নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাইকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন। ভাবিলাম হায়, আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে। ২টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা।
স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেন কালে হাই জমদূত প্রায় কোথা হতে এলে মালি, চুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে, কাঁধে তুলি লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম, শুধু দুটি আম ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ভাসি। এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার পাশে থাকবেন।